ফের শিরোনামে উত্তর ২৪ পরগনা। এবার এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নচিহ্ন। সোদপুরে এক ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 5-এর ছাত্রী ঐন্দ্রিলা দাস। অভিযোগ, স্কুল ছুটির পর শুক্রবার বিকেলে এক বন্ধুর কাছ থেকে নোট নেওয়ার পর বাড়ি ফিরছিল সে। ছাত্রীর দাবি, সেই সময় ধূসর রঙের একটি গাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে জোর করে তুলে নিয়ে যায়। ছাত্রীটির দাবি, গাড়ির মধ্যে 7-8 জন ছিলেন। গাড়িতে তোলার পরই তার হাত পা মুখ বেঁধে দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর বিবি বাগানের একটি নার্সিংহোমের সামনে দাঁড়ায়। সেই সময় চালক সহ সবাই গাড়ি থেকে নেমে কিছুটা দূরে যান। সেই সুযোগে কোনো রকমে গাড়ি থেকে পালিয়ে একটি অটো ধরে পানিহাটির মিত্রপাড়ায় নিজের বাড়িতে ফেরে বলে দাবি ওই ছাত্রীটির। ওরা তখন ট্রাকে নেমেছিল, আমি কোনো রকমে আমার পায়ের বাঁধনটা খুলে আর হাতের বাঁধনটা খুলে আমি গাড়ি থেকে নেমে পালাই। তখন আমাকে ধরতে গেছিল, বাট আমি তখন একটা অটোয় উঠে গেছিলাম। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় খড়দা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তার বাবা মা। বন্ধুর গাড়িটা বেরিয়ে গেছে, ও রিক্সায় উঠবে বলেই আসছে রিক্সার দিকে, তখন ও জল খাচ্ছিল, জলের বোতল বার করে জল খাচ্ছিল। ওই সময় পেছন থেকে গাড়িটা এসে ওর মুখটা চেপে ধরেছে, ধরে গাড়িতে তুলে নিয়েছে। যথারীতি ও চিৎকার করতেও পারেনি। কিন্তু তদন্তে নেমে পুলিশ ধোঁয়াশায়। বেশ কিছু জায়গায় খটকা লাগছে তদন্তকারী অফিসারদের। বিকেল 5:30টার মধ্যে ঘটনা ঘটলেও পুলিশের কাছে কেন অভিযোগ জানানো হলো রাত 8টা নাগাদ? বিটি রোডের মতো ব্যস্ততম জায়গা থেকে বিকেলে ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তোলা হলেও কেউ দেখতে পেলেন না কেন? অপহরণ করার চেষ্টা হলে কিছুটা দূরে গিয়ে দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে রাখলো কেন? গাড়ি থামালেও চালক সহ 7-8 জন দুষ্কৃতী হঠাৎ দূরেই বা চলে গেলেন কেন? এইসব প্রশ্নের মাঝেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কিনারা করতে চাইছে, তবে এখনও অধরা অভিযুক্তরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।